হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে ধানের গোড়া পচা রোগ, সেই রোগটা কেন হয় এবং এটা থেকে আপনারা কিভাবে আপনার ধানটিকে রক্ষা করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো আপনি যদি একজন ধান চাষি হয়ে থাকেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে। তো আপনাদেরকে আজ আমি এমন একটা ধানের জমিতে চলে এসেছি, যে ধানের জমিটিতে মানে আপনাদের যেরকম সমস্যা রয়েছে ধানের গোড়া পচা, সেই রকম সমস্যা এই ধানের জমিটিতেও রয়েছে। তো আপনাদেরকে মূলত যে কারণে ধানের গোড়া পচা রোগটি লেগে থাকে সেটা নিয়ে আলোচনা করি সর্বপ্রথম, তারপরে সমাধানটা বলবো। চাষি বন্ধুরা, ধানের গোড়া পচা রোগটি মূলত দুটি কারণে লেগে থাকে। একটি হলো আপনার ভুলের কারণে, দ্বিতীয়টি হলো ছত্রাকের আক্রমণের ফলে। প্রথমটি বললাম আপনার ভুলের কারণে। আপনার কোন ভুলের কারণে আপনার ধানের গোড়া পচা রোগটি লেগে থাকে? প্রথম কারণ হচ্ছে বন্ধুরা, আমরা ধানের চারা রোপণে 14 দিন পরে যে চাপান সারটি দিই, সেই সারটি দেওয়ার সময় ধানের জমিতে জল জমে থাকে, প্রায় এতটা উঁচু হয়ে জল জমে থাকে। সেই জলের মধ্যে আমরা সার ছিটিয়ে দিই। সেই জলের মধ্যে আপনি যদি ইউরিয়া সার একটু বেশি পরিমাণে দিয়ে দেন, তবে কিন্তু আপনার ধানের গোড়া পচা রোগটি লেগে যাবে। তাই অবশ্যই আপনারা যখন ধানে চাপান সার ব্যবহার করবেন, সেই তখন দেখবেন জমিতে যেন খুব বেশি জল না থাকে। স্যাঁতসেঁতে জমিতে যদি আপনি চাপান সারটা দেন, তাহলে দেখবেন জল জমে থাকার থেকেতেও স্যাঁতসেঁতে জমিতে সার ব্যবহার করলে সেই সারটির রেজাল্টটা বেশি পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা যখন জমিতে চাপান সার ব্যবহার করবেন, সে তখন জমিটিকে একটু মানে ছিপছিপে রস যেটাকে বলে, সেই সময় চাপান সারটি ব্যবহার করবেন। ছত্রাকের আক্রমণ হলে ধানের গোড়া পচা রোগ লেগে থাকে। তো বন্ধুরা, ছত্রাকের আক্রমণ যদি আপনার ধানে লেগে যায়, তাহলে আপনাকে কিন্তু কিছু ফাঙ্গাসাইড ব্যবহার করতে হবে বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আজকে আমি যে চাষের জমিটিতে এসেছি, এটা মূলত তার দোষের কারণে তার গোড়া পচা রোগটি দেখা দিয়েছে। এই যে দেখুন, তার দোষ বলতে জমিটিতে জল জমে আছে, সেই অবস্থায় সে ইউরিয়া সারের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছে, তাই তার জমিতে এরকম ভয়ানক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তা আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। বন্ধুরা দেখুন কি পরিস্থিতি, কি ভয়ানক পরিস্থিতি। দেখুন ধানের গাছ এইভাবে পচে নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন ধানের গাছ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই জমিটিতে ইউরিয়া সার ব্যবহার করা হয়েছিল বন্ধুরা বেশি পরিমাণে, কিন্তু জমিতে এরকম জল জমেছিল সেই কারণে। তাই আপনারা ভুলেও কেউ এরকম জমিতে জল জমে থাকলে নাইট্রোজেন সারের ব্যবহারটা বেশি করবেন না, স্বাভাবিক মাত্রায় করবেন। আপনি যদি নাইট্রোজেন সারের পরিমাণটা বেশি ব্যবহার করে ফেলেন, আপনার এরকম ভয়ানক পরিস্থিতি হতে পারে। তো চাষি বন্ধুরা, আপনার ধানে যদি ছত্রাকনাশকের ছত্রাকের কারণে যদি এরকম গোড়া পচা রোগটি লেগে থাকে, তাহলে এখন আপনি কোন ছত্রাকনাশকটি ব্যবহার করবেন, এটা আপনার অবশ্যই জানার দরকার। তো বন্ধুরা, ছত্রাকনাশক ব্যবহার করতে গেলে আপনাকে দুটি ছত্রাকনাশক একসাথে মিক্সিং করে ব্যবহার করতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনার আপনার ধানের জমিতে যদি গোড়া পচা রোগটি লেগে থাকে, তাহলে আপনি ব্যবহার করুন। 1 নম্বর হচ্ছে অ্যামিস্টার টপ, তার সাথে ডাইথেন 45 বা অ্যান্ট্রাকল, এছাড়াও ম্যানকোজেব জাতীয় যে কোনো একটি ছত্রাকনাশক। আশা করা যায় আপনার ধানে যে গোড়া পচা রোগটি লেগেছিল সেটা দমন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই অপর বন্ধুকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।